সাগরে নিম্নচাপের প্রভাবে ঝড় বৃষ্টিতে প্লাবিত হয়েছে অনেক জেলা। বেশিরভাগ নদ নদীতেই বেড়েছে পানি। এতে ৬টি জেলায় স্বল্পমেয়াদী বন্যা হতে পারে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। আবহাওয়া পরিস্থিতির আপডেট জানাতে রাজধানীর আবহাওয়া অধিদপ্তর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নূপুর মাহমুদ। নূপুর, ঝড় বৃষ্টি নিয়ে কি পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া অফিস? সুরভি, দেখুন, আপনি কিছুক্ষণ আগেও কিন্তু বলছিলেন যে বর্তমান আমাদের দেশের অবস্থার কথা। বৃষ্টিতে আসলে কয়েকদিন থেকেই কিন্তু বর্ষণ হচ্ছে, সেই সাথে কোথাও কোথাও ভারী বর্ষণও হচ্ছে, আমরা কিন্তু ইতিমধ্যে দেখতে পাচ্ছি। সেই সাথে যদি আমি বলি যে আজকে কিন্তু সকাল থেকে তেমন কোনো বৃষ্টিপাত দেখা যায়নি, সেই সাথে আকাশে কিন্তু রোদ ছিল, কিন্তু রাজধানীর আকাশে হঠাৎ করেই কিন্তু দুপুরের পর অর্থাৎ 12টার পর থেকে কিন্তু আবারও মেঘাচ্ছন্ন দেখা গিয়েছে। সেই সাথে দেখেছি কিছুক্ষণ আগেও কিন্তু বৃষ্টি হচ্ছে। এমনকি আবহাওয়া অফিস বলছে আগামী কয়েকদিনে কিন্তু মেঘাচ্ছন্ন আগামী কয়েকদিনে কিন্তু আবারও বর্ষণ থেকে অতি ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা আছে। এই নিয়েই কিন্তু আমরা আজকে আবহাওয়া অফিসে এসেছি এবং আবহাওয়াবিদ আমার সামনে আছে। আমরা আসলে মূলত তার সাথে কথা বলেই জানবো আগামী কয়েকদিন কেমন যাবে এই বৃষ্টিতে। সেই সাথে আমরা যেহেতু আজকে সারাদিন দেখেছি থেকে থেকে কিন্তু বিকেলের পর থেকে যে বৃষ্টি হচ্ছে সে বিষয়টি নিয়েও কিন্তু আমরা আবহাওয়াবিদের কাছ থেকে জানবো। আপনি যে বিষয়টা একটু আগে আমি বলছিলাম যে আসলে বৃষ্টি হচ্ছে এবং সামনে আরো আগামী কয়েকদিন বৃষ্টি হবে, এমনটি কিন্তু কিছুক্ষণ আগে আপনি আমাদেরকে বলছিলেন। এখন আসলে আমরা জানতে চাচ্ছি যে আসলে কয়েকদিন পর্যন্ত এই বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে, একটু যদি জানেন। নগদ পেমেন্টে 500 টাকা পর্যন্ত ক্যাশব্যাক আর লেনদেনে প্রতিদিন ডিপ ফ্রিজ এবং ঘন্টায় ঘন্টায় এসি টিভি সহ দারুণ সব গিফট। দেখেন, কয়েকদিন আগে আমাদের গতকালকে যে লঘুচাপটা শেষ হয়ে গেল, একটা নিম্নচাপ বা গভীর নিম্নচাপ পর্যন্ত আসছিল শেষ পর্যন্ত। শেষে আমরা লঘুচাপ থেকে এটা আমাদের ওইটার প্রভাবে যে বৃষ্টিটা হচ্ছিল সেটা কিন্তু এখন শেষ। আর আমরা বললাম যে আজকে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু সারা দেশে সক্রিয় অবস্থায় রয়েছে, এর কারণে মূলত কিন্তু এখন বৃষ্টিটা হচ্ছে। যদিও সিলেটে আমাদের গত 24 ঘন্টায় সন্ধ্যা 6টা পর্যন্ত 202 মিলিমিটার বৃষ্টিপাত পেয়েছি। তো আমাদের সারা দেশের জন্যই কোথাও কোথাও আমাদের ভারী বর্ষণ, অতি ভারী বর্ষণ হতে পারে। তবে বিশেষভাবে বলতে গেলে ময়মনসিংহ বিভাগ, সিলেট বিভাগ এবং চট্টগ্রাম বিভাগের ব্যতিক্রম। এই 3টা ডিভিশনে বা 3টা বিভাগে অন্যান্য বিভাগের তুলনায় বৃষ্টিপাতের পরিমাণটা বা সম্ভাবনাটা অনেকটা বেশি। এবং আগামী মাসের 3 তারিখের কাছাকাছি সময় গিয়ে আমরা আবহাওয়ার অনেকটা উন্নতি দেখতে পাবো। এর আগে তেমন একটা উন্নতির সম্ভাবনা কম, হয়তো বা সকালবেলা বৃষ্টি দেখবো না, কিন্তু দুপুর বা রাত থেকে আবার বৃষ্টি দেখতে পাবো। কারণ মৌসুমী বায়ু স্বভাবটা এরকম, সারাদিন হয়তো বা বৃষ্টি হতে পারে, অনেক সময় সারাদিন না হয় যে কোনো একটা সময় বৃষ্টি হতে পারে। আর যেহেতু সাগরে বা আমাদের কোনো লঘুচাপ বা অন্য কোনো সিস্টেম নেই, আর মৌসুমী বায়ু যেহেতু নতুনভাবে আজকে আমাদের সারা দেশে সক্রিয় হয়েছে, এর প্রভাবেই এখন বৃষ্টিটা হচ্ছে এবং ময়মনসিংহ, সিলেট এবং চট্টগ্রামের যে প্রভাবটা একটু বেশি থাকবে। ধন্যবাদ আপনাকে। সুরভি, আপনি যেমনটি শুনছিলেন যে আগামী 3 তারিখ পর্যন্ত কিন্তু বৃষ্টিপাত থাকবে বলে আবহাওয়া অফিস জানিয়েছেন এবং সেই সাথে এই কয়েকদিনের চেয়েও ভারী বর্ষণটা বেশি হতে পারে বলেও কিন্তু আবহাওয়া অফিস বলছেন। সুরভি, এই ছিল আমার কাছে আবহাওয়া অফিস থেকে এখন পর্যন্ত সর্বশেষ সংবাদ। পরবর্তীতে আপনার সাথে যুক্ত হয়ে আগামীতে আমরা জানাতে পারবো আসলে কেমন থাকছে আবহাওয়ার অবস্থা এবং আবহাওয়া অফিস কি বলছেন। নিশ্চয়ই নূপুর মাহমুদ, ধন্যবাদ আপনাকে।